দর্শক, বাংলাদেশ ক্রিকেটে এখন নতুন এক মিশনের শুরু। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগাররা এবার চোখ রাখছে জিম্বাবুয়ের দিকে। লক্ষ্য একটা আর একটি সিরিজ জয়, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন এবং নিজেদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তোলা। আর সেই লক্ষ্য সামনে রেখে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের জন্য ফাইনালের মতো। তাই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সেরা ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামতে চাইছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাহলে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? দর্শক, কারা থাকছেন প্রথম একাদশে আর কারা থাকছেন বাহিরে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইনিংসের শুরুতে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজটি তার প্রত্যাশা মতো না গেলেও টিম ম্যানেজমেন্ট এখনো তার উপর আস্থা রাখছে, কারণ এর আগে ধারাবাহিকভাবে রান করে নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছেন তিনি। শুরুতে যদি তানজিদ হাসান তামিম বড় ইনিংস খেলতে পারেন, তাহলে বাংলাদেশের বড় সংগ্রহ করার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন অভিজ্ঞ সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করে 50-র খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই ফর্ম ধরে রাখতে পারলে জিম্বাবুয়ের বোলারদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন এই বাঁহাতি ব্যাটার। 3 নম্বরে ব্যাট করতে নামবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের একজন তিনি। ইনিংস গড়ার পাশাপাশি বড় রান করার দায়িত্ব থাকবে তার কাঁধে। নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আর একটি ম্যাচ জয়ী ইনিংস প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিটন কুমার দাস, তাই 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে তৌহিদ হৃদয়কে। সাম্প্রতিক সময় দারুণ ছন্দে থাকে তৌহিদ হৃদয়। এবার লম্বা ইনিংস খেলে দলে মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি। 5 নম্বরে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে মিডল অর্ডারে সফল এই ক্রিকেটার এবার জাতীয় দলে সেই ভূমিকাতে সুযোগ পাচ্ছেন তিনি। লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপিং এর দায়িত্ব থাকবে তার কাঁধে। এটি হতে পারে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ। 6 নম্বরে দেখা যাবে গত সিরিজের অন্যতম আবিষ্কার মোসাদ্দেক হোসেন সৈকতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট ও বল দুই বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এবারও অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে দলের ভরসার প্রতিদান দিতে চাইবেন মোসাদ্দেক হোসেন সৈকত। 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংসের পাশাপাশি বল হাতে দলের অন্যতম প্রধান অস্ত্র তিনি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আরেকটি জয় উপহার দেওয়ার লক্ষ্য থাকবে তার। স্পেন বিভাগের সুযোগ পেতে পারেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়া সিরিজে একাদশের বাইরে থাকলে আফ্রিকার কন্ডিশন ও আগামী বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে তাকে খেলানোর সম্ভাবনা সব থেকে বেশি। দর্শক, লেগ স্পিনের জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তিনি। পেস আক্রমণে থাকবেন বিশ্বস্ত দুই মুখ মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তাদের সঙ্গে থাকবেন শরীফুল ইসলাম, যিনি সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফলে এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। সবকিছু মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এমনই হতে পারে: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। দর্শক, এখন দেখার বিষয় কাগজে কলমে শক্তিশালী একাদশ মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে কিনা। অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নামা টাইগার আর যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে জিম্বাবুয়ের জন্য কঠিন এক পরীক্ষায় অপেক্ষা করছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল দুপুরে 1টা 30 মিনিটে। কুড়ি ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে টাইগারদের আর একটি জয় দেখার অপেক্ষায়।